গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সকল ধরনের স্টেক হোল্ডার, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী কিন্তু আমাদের এই ছাত্র সংগঠন আমরা কানেক্টেড রাখছি। আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই, আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয়। যেটা আমরা করতে পারি, আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে এবং পরবর্তীতে কাউন্সিলের ভিত্তিতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই, যেগুলো বেশিরভাগ শিক্ষার্থীরা আমরা যখন জনমত জরিপ করে তারা সাজেস্ট করেন। যেমন তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে, আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহের কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। এছাড়াও আমাদের এই সংগঠনটি একটি নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের সম্ভাবনার কথা আমরা বলছি, এবং আমরা সেটি প্র্যাকটিস করব। সেই অঙ্গীকারও আমরা শিক্ষার্থীদের কাছে করেছি এবং আমাদের এখানে আপনারা দেখবেন যে নারী শিক্ষার্থীরা আন্দোলনের পরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট কমফোর্ট জোন পলিটিক্সে অ্যাট্রাক্টিভ ফিল করছেন এবং একই সাথে আমাদের এই সংগঠনও আসছেন। দেখুন, এখানে বিষয় যেটি দাঁড়িয়েছে, গতকালকের যে ঘটনা, সেখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু মানে এখানে সবাই কিন্তু আসেনি। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ভুল বুঝে এসেছিল, তাদেরকে বলা হচ্ছিল যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই, কিন্তু আসলে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার পরে আসলে এটা জানার উপায় ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল নাকি। তো সেই ভুল বুঝাবুঝির কারণে আসলে সেই মবটা ক্রিয়েট হয়। কিন্তু এখানে একটা পক্ষ যারা এমন একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে রিফাত রশিদকে নিয়ে স্লোগান দিচ্ছিল, কিন্তু আসলে সেটা ছিল মহানগরের একাংশ যারা রিফাত রশিদকে নিয়ে স্লোগান দিচ্ছিল। সেটা তারা মহানগরের কমিটির, কিন্তু তারা বেসরকারিতে পড়ে, কিন্তু তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে ওরকম কিছু চাচ্ছিল না। বেসরকারি শিক্ষার্থীরা ওই মোটিভ নিয়ে এসেছিল যে একটা নতুন ছাত্র সংগঠন হচ্ছে, সেই উৎফুল্লতা নিয়ে তারা এসেছিল। তারা যখন ভুল বুঝছিল যে না, এখানে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব নেই, তখন তারা আসলে সেটা নিয়ে নাখোশ ছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন ক্ল্যারিফাই করা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 30 থেকে 35 জনের একটা অংশ পূর্ণাঙ্গ কমিটিতে আছে, তখন এই বিষয়টি আমি আশা করি যে ক্ল্যারিফাই হয়ে গিয়েছে।